আজকে আমরা আলোচনা করব ঘনবস্তু সম্পর্কে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ঘনবস্তু কাকে বলে, অর্থাৎ ঘনবস্তু বলতে আমরা কি বুঝি। উত্তর হবে তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট যে সকল বস্তুর নিজস্ব ওজন আছে, যারা কিছুটা স্থান দখল করে থাকে এবং যাদের স্পর্শ করা যায় তাদের ঘনবস্তু বলে। উদাহরণ কী হবে, যেমন জলের বোতল, টিফিন বক্স ইত্যাদি। ওকে। নেক্সট যে প্রশ্নটা হচ্ছে সেটি হচ্ছে ঘনবস্তুর ধর্মগুলি আলোচনা করো। দেখো, এখানে প্রথম কি বলবো, নাম্বার ওয়ান, সকল ঘনবস্তুই প্রকৃতিতে কিছুটা স্থান দখল করে থাকে, অর্থাৎ সকল ঘনবস্তুরই আয়তন আছে। নাম্বার টু কী হবে, সকল ঘনবস্তুই এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ, সেটা সমতল বা বক্রতল বা দুটোই হতে পারে। ঠিক আছে। নেক্সট নাম্বার তিন হচ্ছে ঘনবস্তুর মাত্রই ত্রিমাত্রিক, ব্যতিক্রম হচ্ছে পাউডার। নাম্বার ফোর, ঘনবস্তু মাত্রই ভরের অধিকারী। নেক্সট নাম্বার ফাইভ হলো দুটি ঘনবস্তু কখনোই একসঙ্গে একই জায়গা দখল করে থাকতে পারে না। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ঘনবস্তু কয় প্রকার ও কি কি। তো সঠিক উত্তর হবে ঘনবস্তু দুই প্রকার, যেমন এতে হচ্ছে সুষম ঘনবস্তু এবং বিতে হচ্ছে অসম ঘনবস্তু। নেক্সট 4 নম্বর প্রশ্নটি হলো সুষম ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। দেখো, এর উত্তর হবে কি না, যে সকল ঘনবস্তুর আকার কিংবা আকৃতি সামঞ্জস্যপূর্ণ তাদের সুষম ঘনবস্তু বলে, যেমন ইট, লুডোর ছক্কা, বল ইত্যাদি। ওকে। নেক্সট 5 নম্বর প্রশ্নটি হলো অসম ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তর কী হবে না, যে সকল ঘনবস্তুর আকার বা আকৃতি সামঞ্জস্যপূর্ণ নয় তাদের অসম ঘনবস্তু বলে। যেমন ওটা উদাহরণ কী হবে না, কয়লার টুকরো, ভাঙ্গা পাথর, পাহাড় ইত্যাদি। ওকে। নেক্সট 6 নম্বর প্রশ্নটি হবে সুষম ঘনবস্তুর ধার বা প্রান্তকী বলতে কী বোঝো। দেখো, এর উত্তর হবে সুষম ঘনবস্তুর দুটি তল যে রেখায় মিলিত হয় সেই রেখাকে সুষম ঘনবস্তুর ধার বা প্রান্তকী বলে। ঠিক আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে সুষম ঘনবস্তুর শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলতে কি বোঝো। দেখো, এর উত্তর হবে কি না, সুষম ঘনবস্তুর যে বিন্দুতে তিনটি ধার মিলিত হয় সেই বিন্দুকে সুষম ঘনবস্তুর শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলে। ওকে। নেক্সট 8 নম্বর প্রশ্নটি হলো সুষম ঘনবস্তুর কর্ণ বলতে কি বোঝো। দেখো, এর উত্তর হবে কি না, কোনো সুষম ঘনবস্তুর দুটি বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক কাল্পনিক রেখাংশকে ওই সুষম ঘনবস্তুর কর্ণ বলে। তো এই ছিল আজকে ঘনবস্তু সম্পর্কে আলোচনা। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো। তো শেষে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে যখনই কোনো শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হবে সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছবে। তো থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।